হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সময় দিয়ে ডাউনলোড করে সব কিছু প্র্যাকটিস করে তবে গিয়ে আমার এই ষষ্ঠ ক্লাসে এসছো। আর যারা এই হঠাৎ করে এই পার্টিকুলার ক্লাসে চলে এসছো তাদেরকে আমি বলবো অবশ্যই প্রথম ক্লাস থেকে করবে। প্রথম ক্লাস থেকে না করার অর্থ হচ্ছে গিয়ে কি কোনো কিছুই না বুঝতে পারা। কারণ এই টোটাল সিরিজ হচ্ছে গিয়ে কি শুধুমাত্র তাদের জন্যে যারা অ্যাকাউন্টিং জানো না কিন্তু ট্যালি প্রাইম ঠিক মতন শিখতে চাও, বা ইন ফিউচারে যে কোনো অ্যাকাউন্টিং প্যাকেজ শিখতে চাও কি না, তার জন্যে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে সিরিজ চলছে আজকে ষষ্ঠ ক্লাস, তারা প্রথম থেকে শিখতে হয়ে আসবে। তো এগানো যাক, একদম টু দি পয়েন্ট ইসে আসা যাক যে কি আমরা আজকে 12 নম্বরটা প্রথমে সলভ করব। 12 নম্বরের টোটাল ট্রানজ্যাকশান হচ্ছে গিয়ে 9। প্রথম ট্রানজ্যাকশান হচ্ছে কি দেবাশিস সাহা স্টার্টেড বিজনেস উইথ 20,000 ইন ব্যাঙ্ক অ্যান্ড 10,000 ইন ক্যাশ। কোনো ব্যাপার না, ব্যাংকে আসলো হচ্ছে গিয়ে বিজনেসের 20,000 টাকা, বিজনেসের ক্যাশে আসলো হচ্ছে গিয়ে 10,000 টাকা, আর দেবাশিস সাহার নামে আমরা ক্যাপিটালে লিখে রাখলাম 30,000 টাকা। এই দুটো মিলিয়ে 30,000 টাকা দেবাশিস সাহাকে রিটার্ন করতে হবে। 30,000 টাকাটা লাইবিলিটির সাইডে লিখে রাখলাম। ট্রানজ্যাকশন নাম্বার 2, পারচেস গুডস ফর ক্যাশ কস্টিং রুপিস 4,000। 4,000 টাকা দিয়ে আমরা গুডস কিনেছি, তো গুডসের এখানে 4,000 টাকা অ্যাড হয়ে গেল, আর 4,000 টাকা আমার ক্যাশ থেকে মাইনাস হয়ে গেল। তো নিউ ট্রানজ্যাকশন এসে দাঁড়ালো ক্যাপিটাল 30,000 টাকা, ক্যাশ মাইনাস করে 6,000 টাকা, ব্যাংকে 20,000 টাকা, কোনো চেঞ্জেস নেই, আর এখানে গুডসে 4,000 টাকা। 3 নম্বর, গুড কস্টিং রুপিস 1,000 সোল্ড ফর ক্যাশ রুপিস 1,200। আমরা সেল করলাম, ক্যাশ সেল করেছি 1,000 টাকার জিনিস 1,200টে, তাহলে আমার প্রফিট হলো কত? 200 টাকা। তাহলে 1,000 টাকা গুডসের থেকে মাইনাস করব, ক্যাশের পেটিতে আমি ঢুকিয়ে রাখলাম 1,200 টাকা, আর 200 টাকা প্রফিট হয়েছে ওটা আমরা মালিকের অ্যাকাউন্টে লিখে রাখলাম, যেটাকে কিনা আমরা বলছি হচ্ছে গিয়ে কি ক্যাপিটাল। তো নতুন ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে গিয়ে কি 200 টাকা অ্যাড করে 30,200 টাকা, ক্যাশ গিয়ে দাঁড়ালো হচ্ছে গিয়ে 7,200, ব্যাংক 20,000, আর গুডস হলো গিয়ে 3,000 টাকা। 4 নম্বর, সোল গুড কস্টিং রুপিস 1,200 ফর রুপিস 1,500 রিসিভ বাই চেক। ভালো কথা, সেল করা হয়েছে, চেক পেয়েছি, সেল করতে গিয়ে আমার লাভ হয়েছে 300 টাকা, আর পুরো টাকাটা আমি পেয়েছি ক্যাশে নয় চেকে। তো সোল গুডস রিসিভ চেক, তো আমরা এখানে টোটাল গুডস বেরিয়ে গেল 1,200, চেক পেলাম 1,500, ব্যাংকের ঘরে ওটাকে অ্যাড করলাম, আর 300 টাকা ক্যাপিটালে নতুন ইকুয়েশন 30,500, ক্যাশে এসে দাঁড়ালো হচ্ছে গিয়ে কোনো চেঞ্জেস নেই 7,200, আর এই 1,500 ব্যাংকে জমা করার পরে ব্যাংকের টোটাল সংখ্যা গিয়ে দাঁড়ালো 21,500, আর এখানে গুডস 1,200 বেরিয়ে যাওয়ার পরে 1,800। 5 নম্বর, পেড রুপিস 800 ফর ইলেকট্রিসিটি অ্যান্ড রুপিস 1,200 ফর স্যালারি। তো টোটাল 2,000 টাকা আমি ক্যাশের থেকে এক্সপেন্সের জন্য খরচা করেছি। সে ইলেকট্রিসিটি বিল হোক বা যে কোনো এক্সপেন্সের থেকে যদি ক্যাশ থেকে খরচা হয়, ক্যাশের থেকে আমি মাইনাস করে দিলাম 2,000 টাকা, আর এই 2,000 টাকার রেসপন্সিবিলিটি আবার ক্যাপিটালের ঘাড়ে চাপিয়ে দিলাম, যে কি টোটাল তাহলে ক্যাপিটাল এখন এসে দাঁড়ালো নিউ ইকুয়েশনে 28,500, ডিডাক্ট করার পরে ক্যাশ ডিডাক্ট হওয়ার পরে 5,200, কোনো চেঞ্জেস নেই 21,500, 1,800। 6 নম্বর, দেবাশিস পেড রুপিস 2,000 ফ্রম ব্যাংক ফর হিজ পার্সোনাল এক্সপেন্স। বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেবাশিস কি করলো না 2,000 টাকা পেড করে দিল, যেটা কিনা সম্পূর্ণ বিজনেসের সঙ্গে কোনো দূর অবধি কোনো সম্পর্ক নেই, তার নিজস্ব ইউজের জন্যে, যেহেতু বিজনেস আলাদা আর দেবাশিস এখানে আলাদা, দুটো আলাদা সত্ত্ব। তো এটাকেই আমরা বলবো হচ্ছে কি ড্রয়িং, মানে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করার জাস্ট অপোজিট জিনিস, মানে স্টার্ট বিজনেস উইথ ক্যাশের সিম্পল অপোজিট জিনিস। তাহলে ব্যাংক থেকে যেহেতু নিয়েছে, ব্যাংক থেকে মাইনাস করে দিলাম, আর এটা দেবাশিস সাহার নামে যে অ্যাকাউন্ট আমার ঘরে লেখা রয়েছে, বিজনেসের ঘরে লেখা রয়েছে, সেখান থেকে 2,000 টাকা আমি মাইনাস করে দিলাম। নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো 26,500 টাকা, ক্যাশ 5,200, 19,500, 1,800।
ওকে। 7 নম্বর, 6,000 টাকা একটা লোন নেওয়া হলো। কার কাছ থেকে? রাজুর কাছ থেকে। রাজু বলে কোনো ব্যক্তিগত কারো কাছ থেকে 6,000 টাকা লোন নিলাম, তাহলে বিজনেসের ক্যাশ ব্যালেন্স বেড়ে গেল 6,000 টাকা। আর আমার লাইবিলিটিস বলতে গেলে বিজনেসের লাইবিলিটিস বেড়ে গেল 6,000 টাকা, যেটা আমি লাইবিলিটিস সাইডে লোন বলে তার তলায় লিখে রাখলাম। নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো, ক্যাপিটালে কোনো চেঞ্জ নেই, লোনে 6,000 টাকা এক্ষুনি এসে জুড়লো, ক্যাশ অ্যাড করে 11,200, ব্যাংকে কোনো চেঞ্জ নেই, গুডসে কোনো চেঞ্জ নেই। 8 নম্বর, রিসিভ কমিশন রুপিস 2,800, যে কোনো কারণে, কারণ এখানে উল্লেখ নেই, কিন্তু বিজনেস 2,800 টাকা ইনকাম করেছে, তো 2,800 টাকা ক্যাশে লিখে দিলাম, আর এখানে 2,800 টাকা ক্যাপিটালের সঙ্গে অ্যাড করে দিলাম, কারণ যে কোনো ইনকামও ক্যাপিটালের সঙ্গে আমরা অ্যাড করব, কারণ এটা আমরা মালিককে দিতে বাধ্য থাকব। নতুন ইকুয়েশন এসে কি দাঁড়ালো না, অ্যাড করার পরে 29,300, এটা তো আগে থেকে 6,000 ছিল, আর এখানে 2,800 টাকা অ্যাড হবার পরে এটা দাঁড়িয়ে গেল হচ্ছে গিয়ে 14,000 টাকা, এই দুটোতে কোনো চেঞ্জ নেই। নেক্সট, পেড লোন অ্যান্ড ইন্টারেস্ট, না আগে বলিনি, এটা 9 নম্বর আমাদের শেষ, ঠিক আছে। কি আমরা যে লোনটা নিয়েছিলাম তার লোনের থেকে লোনের অ্যামাউন্ট 3,000 টাকা মাইনাস করলাম, ঠিক আছে। তাহলে এখানে এখানে একটা মাইনাস দিতে হবে, এখানে মাইনাস এই সাইনটা দিতে হবে, মাইনাস সাইন, মাইনাস 3,000 টাকা। আর এখান থেকে আমি লোন থেকে 3,000 টাকা মাইনাস করে দিলাম। আমি এক এক করে পড়ছি এই কারণে, যাতে এখনও অবধি যারা বোঝনি তাদের জন্যে। তাহলে আমার লোন অ্যামাউন্ট পেমেন্ট করা বাকি থাকলো কত না 3,000 টাকা, 6,000, 3,000 মাইনাস করলে 6,000 টাকা লোন অ্যামাউন্ট পেড করার বাকি থাকলো। আর এখানে তার সঙ্গে বলা হচ্ছে যে কি লোনের ইন্টারেস্টও একটা পেমেন্ট করেছি, যেটা কিনা 1,000 টাকা। তো লোনের ইন্টারেস্ট যদি আমরা পেমেন্ট করি, তাহলে এই 1,000 টাকা বিজনেসের খরচ, ঠিক আছে। এটা লোন অ্যামাউন্টের সঙ্গে কখনোই মাইনাস হবে না, তো এই খরচটা আমরা ক্যাপিটালে গিয়ে মাইনাস করে দিলাম, মানে যে কোনো খরচও ক্যাপিটাল থেকে আমরা মাইনাস করব, বা মালিকের অ্যাকাউন্ট থেকে ওটা মাইনাস করে দেবো, মালিককে ওর রেসপন্সিবিলিটি নিতে বলবো। তাহলে টোটাল লোন পেমেন্ট করতে আমি এখানে খরচা করলাম হচ্ছে কি 3,000 টাকা, আর লোনের ইন্টারেস্ট পেমেন্ট করতে খরচা করলাম হচ্ছে গিয়ে 1,000 টাকা। তাহলে অল টুগেদার আমি খরচা করলাম হচ্ছে গিয়ে কি 4,000 টাকা। তাহলে আবার ফাইনাল ইকুয়েশন এসে দাঁড়ালো হচ্ছে গিয়ে কি ক্যাপিটালে পড়ে রইল 28,500 টাকা, মাইনাস করে লোন এখনও অবধি পেমেন্ট হলো না, পড়ে রইল 3,000 টাকা, ক্যাশ 4,000 টাকা লাস্ট টাইম পেমেন্ট করার পরে লোন ইন্টারেস্ট দুটো মিলিয়ে পড়ে থাকলো হচ্ছে গিয়ে 10,000 টাকা, আর ব্যাংক ব্যালেন্স 19,500 আর 1,800 গুডস, এইগুলো আমার পড়ে থাকলো, কারণ আমাদের এটা ফাইনাল ইকুয়েশন। তো এখানেই শেষ হলো কোশ্চেন নাম্বার 12। শুরু করছি কোশ্চেন নাম্বার 13 বা 13। এখানে টোটাল ট্রানজ্যাকশন রয়েছে হচ্ছে গিয়ে 7খানা। প্রথম ট্রানজ্যাকশন, স্টার্ট বিজনেস উইথ ক্যাশ 8,000, গুডস 4,000 অ্যান্ড মেশিনারি 5,000। তো যেই এর ইনভেস্টার হোক, যেই এর প্রপারেটার হোক, বিজনেসকে তিনভাবে সাহায্য করেছে। ক্যাশ দিয়ে সাহায্য করেছে 8,000 টাকা, গুডস দিয়ে সাহায্য করেছে 4,000 টাকা, আর মেশিন দিয়েছে বিজনেসকে 5,000 টাকা। তো সব মিলিয়ে 17,000 টাকার আমি ক্যাপিটালে লিখে রাখলাম যে 17,000 টাকা আমাকে ওনারকে ফেরত করতে হবে, বা ইনভেস্টরকে ফেরত করতে হবে, প্রপারেটরকে ফেরত করতে হবে। এরপরে বিজনেস 2,000 টাকা দিয়ে একটা মেশিন কিনলো, তাহলে ক্যাশ থেকে মাইনাস হবে, মেশিনে এটা প্লাস হবে। তাহলে নতুন ইকুয়েশন, ক্যাপিটালে কোনো চেঞ্জ নেই, এখানে ক্যাশ মাইনাস হওয়ার পরে 6,000 টাকা, গুডস 4,000 টাকা, আর মেশিন নতুন কেনার পরে এটা মেশিনের টোটাল কস্টিং এসে দাঁড়ালো 5 আর 2 7। 3 নম্বর, পারচেজ গুডস অন ক্রেডিট ফ্রম লালু রুপিস 3,000। লালুর কাছ থেকে আমরা 3,000 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, তাহলে বোঝাই যাচ্ছে যে কি আমি এটা কেনার সময় লালুকে টাকা দিইনি, তাই লালুর নামটা এখানে উল্লেখ রয়েছে। তাহলে গুডস তো আমার আসলো, আর 3,000 টাকা দিলাম না বলে ক্রেডিটার বলে এখানে লাইবিলিটির সাইডে আমি এটা লিখে রাখলাম, ঠিক আছে। তো এখানে এই 200 টাকাটা এটা ভুল করে লেখা আছে, এটা কোনো মতেই হবে না, এখানে
এটাকে কেটে ফেলি। ওকে, চলো নেক্সট। নিকু ইকুয়েশন দাঁড়ালো তাহলে মানে 17,000 টাকা, 3,000 টাকা ক্রেডিটারকে দেওয়া বাকি রইল, 6,000 টাকা এখানে ক্যাশ, আর গুডস 7,000 টাকা, আর মেশিন এখানে পড়ে রইল আগেরই অঙ্ক, দ্যাট ইজ 7,000 টাকা। 4 নম্বর, পারচেস গুডস ক্যাশ রুপিস 2,200 টাকা। 2,200 টাকা দিয়ে আমরা গুডস পারচেস করলাম, তাহলে গুডসে এসে দাঁড়ালো হচ্ছে কি 2,200, আর 2,200 টাকা ক্যাশে মাইনাস হয়ে গেল। তাহলে নতুন ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে গিয়ে 17,000 টাকা, 3,000 টাকা, 3,800 টাকা মাইনাস করার পরে ক্যাশ, আর এখানে গুডস বেড়ে দাঁড়ালো 9,200 টাকা, আর মেশিন তো আগে থেকে 7,000 টাকা ছিলই। এরপরে 5 নম্বর, পারচেস গুডস অন ক্রেডিট রুপিস 1,300। আমরা 1,300 টাকা দিয়ে আবার একটা জিনিস কিনলাম যার কিনা পয়সা এখনো অবধি আমরা দিইনি, তাহলে 1,300 টাকার গুডস চলে আসলো, আর ক্রেডিটারের এখানে আমি 1,300 টাকা লিখে দিলাম। ওকে, তো টোটাল ক্যাপিটালে কোনো চেঞ্জ হয়নি, তাহলে ক্রেডিটারের অ্যামাউন্ট বেড়ে দাঁড়ালো 4,300 টাকা, আর এখানে হচ্ছে কি ক্যাশ 3,800 টাকা, আর এখানে হচ্ছে কি 10,500 টাকা গুডস বেড়ে, আর এখানে 7,000 হচ্ছে কি মেশিনারি হলো। 6 নম্বর, পেড লালু 2,800 ইন ফুল সেটেলমেন্ট ফর হার ক্লেম। ঠিক আছে, এখানে হিজ হবে আজকে, যাই হোক এখানে ইংরেজি পড়াতে আমি বসিনি। যাই হোক, মোদ্দা কথা যেটা দাঁড়ালো যে কি লালু কাছ থেকে যে আমি 3,000 টাকা দিয়ে যে জিনিস কিনেছিলাম, সেই 3,000 টাকার আমি এখানে 2,800 টাকা দিলাম, আর লালুকে বললাম বাবা এর বেশি আর টাকা দিতে পারবো না। তাহলে লালুর কাছে আমার টোটাল পাওনা ছিল, লালু আমার কাছ থেকে পেতো কত না, লালু আমার কাছ থেকে পেতো হচ্ছে গিয়ে 3,000 টাকা। ওকে, তো ওকে আজকে দিলাম হচ্ছে গিয়ে 2,800 টাকা, তাহলে লালু আমার কাছ থেকে আর পাবে কত, 200 টাকা। কিন্তু এখানে বলা হচ্ছে যে কি ফুল সেটেলমেন্ট, মানে হতে পারে লালুকে গিয়ে আমি বলেছি বাবা তোমার জিনিসপত্র খারাপ ছিল, এই 200 টাকার জিনিস খারাপ ছিল, আমি আর দেবো না। ঠিক আছে, হতে পারে লালুর সঙ্গে কোনো সখ্যতা রয়েছে, বা লালুকে গিয়ে বললাম দেখো ভাই আমার পক্ষে আর সম্ভব না এই 200 টাকা দেওয়া। কারণ কি, কারণ এখন বলতে গেলে মোটামুটি লাখ লাখ কারণ বেরিয়ে আসবে। সোজা ব্যাপার দাঁড়ালো 200 টাকা ওকে দিলাম না, তাহলে যাকে আমার দেবার বাকি ছিল হচ্ছে কি 3,000 টাকা, কিন্তু ওকে আমি 3,000 টাকা না দিয়ে ওকে দিলাম হচ্ছে গিয়ে 2,800। তাহলে স্টেপ ওয়াইজ এগাই, তাহলে ক্যাশে এর থেকে আমার 2,800 দিলাম, দিয়ে লালুর যে অ্যাকাউন্ট যেখানে 3,000 টাকা লেখা ছিল সেখান থেকেও 3,000 মাইনাস করে দিলাম। এই 3,000 মাইনাস করার ক্ষমতা কিন্তু আমাকে কে দিয়েছে, লালুর সঙ্গে আমি সেটেলমেন্ট করে ফেলেছি, লালুর সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে। লালু বলেছে আচ্ছা ঠিক আছে ওই বিল তুমি ছিঁড়ে ফেলে দাও। তাহলে ওই বিল যদি 3,000 টাকার বিল আমি 2,800 টাকা দিয়ে যদি ছিঁড়ে ফেলে দিতে পারি, তাহলে আমার বিজনেসের লাভ হলো হচ্ছে কি 200 টাকা, সেটা আমি আবার আমার ক্যাপিটালে লিখে ফেললাম। তাহলে নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো 17,200, এখানে আমার টাকা বাকি রইল 1,300, আর এখানে 1,000 টাকা ক্যাশ মাইনাস হওয়ার পরে, আর গুডসে কোনো চেঞ্জেস নেই, আর মেশিনেও কোনো চেঞ্জেস নেই লাস্ট ট্রানজ্যাকশনে। আর লাস্ট এখানে 7 নম্বরে চার্জ ডেপ্রিসিয়েশন অন মেশিনারি বাই রুপিস 1,000। মেশিনারির উপরে ডেপ্রিসিয়েশন জিনিসটা কি না, ডেপ্রিসিয়েশন জিনিসটা হচ্ছে কি আমরা যে কোনো একটা মেশিনারি ধরে নাও, এখানে টোটাল আমার কোম্পানিতে মেশিনারি অ্যাট প্রেজেন্ট রয়েছে হচ্ছে গিয়ে 7,000 টাকার। ওকে, 7,000 টাকার টোটাল মেশিনারি রয়েছে। এবার ধরে নাও আমি চিন্তা করলাম এই মেশিনারিগুলোকে আমাকে 7 বছর বাদে ফেলে দিতে হবে, তাহলে প্রত্যেক বছর এর ভ্যালু আমাকে 1,000 টাকা করে কমিয়ে দেওয়া উচিত, না তো 7 বছর বাদে হঠাৎ করে আমার খাতায় লেখা রয়েছে 7,000 টাকার মেশিন, হঠাৎ করে ওটাকে লিখতে হবে 0। তাহলে বিজনেসের বিশাল বড় একটা
মানে 7,000 টাকা সেই বছরে তো আর হঠাৎ করে বেরিয়ে যায়নি, প্রত্যেক বছর কিছু কিছু করে বেরিয়েছে। এই যে প্রত্যেক বছর কিছু কিছু করে বেরায়, এটাকেই আমরা বলি হচ্ছে কি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন। তো সেটাই এখানে 7 নম্বরে বলা হয়েছে যে কি একটা মেশিন যে আমি টোটাল 7,000 টাকা আমার অ্যাকাউন্টসে লেখা রয়েছে, তার ভ্যালু ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে মেশিনের ভ্যালু আমাকে কমিয়ে দিতে হবে 1,000 টাকা। তো এখানে 1,000 টাকা আমি কমিয়ে ফেলেছি, ঠিক আছে। আর এই যখনই আমি ভ্যালু কমাবো, এটা একটা বিজনেসের খরচ, তাই তো। আমরা যদি বিজনেসে যে কোনো জিনিস, আবার যদি ধরে নাও 7 বছর বাদে আমাকে আর একটা নতুন মেশিন কিনতে হয়, ঠিক আছে, তখন ওই পুরো টাকাটা বিজনেস থেকে যাবে। তো আমার টোটাল লাভ্যাংশ থেকে প্রত্যেক বছর 1,000 করে কম দেখানো উচিত। তাহলে এটা একটা বিজনেসের খরচ। তো বিজনেসের খরচ আমরা কার ঘাড়ে চাপাবো না, বিজনেসের খরচ আমরা চাপাই হচ্ছে কি ক্যাপিটালের ঘাড়ে বা মালিকের ঘাড়ে। তো এখানে লিখে ফেললাম। তো ফাইনাল ইকুয়েশন এসে দাঁড়ালো 6,200, লাইবিলিটিস 1,300, এখানে ক্যাশ 1,000, 10,500, 6,000। তো 16,500 আর 1,000 17,500, আর এখানে 16,200 আর 1,300 17,500। অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুযায়ী আমাদের লাইবিলিটি সাইড আর অ্যাসেট সাইড ইকুয়াল হয়ে গেছে। এখানেই শেষ হলো কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14-এর টোটাল ট্রানজ্যাকশন হচ্ছে কি 6টা। প্রথমে স্টার্ট হয়েছে বিজনেস 10,000 টাকা দিয়ে, আর বোঝানোর দরকার নেই, অনেকবার এটা নিয়ে আলোচনা হয়ে গেছে প্রিভিয়াস ক্লাসে। নাম্বার 2, পারচেস মেশিনারি 3,000 টাকা, এটাও বোঝানোর দরকার নেই। 3,000 টাকা এখান থেকে মাইনাস করে নতুন ইকুয়েশন 10,000, 7,000, 3,000। ওকে। পারচেস গুডস ফর ক্যাশ রুপিস 1,500, 1,500 টাকা আমি খরচা করলাম, ক্যাশ থেকে মাইনাস করলাম, গুডস এসে গেল 1,500, কেন গুডসটা আমাদের অ্যাসেট, ঠিক আছে। তো নতুন ইকুয়েশন এদিকে 10,000 টাকা, আর অ্যাসেট সাইডে ক্যাশ এসে দাঁড়ালো 5,500, 3,000, 1,500, তিনটেকে অ্যাড করলে 10,000 টাকা। 4 নম্বর, পারচেস গুডস অন ক্রেডিট রুপিস 1,200 ফ্রম আমান সাহা, ঠিক আছে। গুডস কিনলাম, টাকা দিলাম না, তার ভ্যালুটা কত না 1,200। তো 1,200 গুডসে লিখলাম, আর টাকা দিলাম না বলে 1,200 ক্রেডিটারের ঘরে লিখে রাখলাম। ক্যাপিটাল নতুন ইকুয়েশনে 10,000 টাকা, ক্রেডিটারের ঘরে চলে আসলো 1,200 টাকা। ক্যাশে কোনো চেঞ্জেস আসেনি, মেশিনেও কোনো চেঞ্জেস আসেনি, আর গুডস 1,200 টাকার অ্যাড হওয়ার পরে 2,800 টাকা। 5 নম্বর, পেড আমান সাহা রুপিস 1,150 ইন ফুল সেটেলমেন্ট। লাস্ট ইকুয়েশনে এটা নিয়ে আলোচনা করেছি যে আমান সাহাকে আমি আমান সাহার কাছ থেকে টোটাল নিয়েছিলাম হচ্ছে কি 1,200 টাকার জিনিস। এবার আমান সাহাকে বললাম, বাবা তোমাকে 1,200 দিতে পারছি না, 1,150 টাকা দিচ্ছি, এটাতে তুমি ক্ষান্ত থাকো, বা যে কোনো কারণ এর পিছনে রয়েছে। তো আমি আমার এখানের থেকে বলতে গেলে ক্যাশের থেকে আমার মাইনাস হবে 1,150 টাকা। তো ক্যাশের থেকে আমার পেটি থেকে আমি 1,150 টাকা বের করে দিলাম, আর ওর বিলটাকে টোটাল মুছে ফেলার জন্যে 1,200 টাকার বিল থেকে পুরো উড়িয়ে ফেললাম। আর এটা করতে গিয়ে একটা জিনিস যেটা হলো, আমার লাইবিলিটিসে যেটা লেখা ছিল 1,200 টাকা ওকে দেওয়ার কথা, কিন্তু আমি 1,150 দিয়েই ব্যাপারটাকে পুরো মিটিয়ে ফেললাম। তো এখানে 50 টাকা আমার লাভ হলো, যেটা ক্যাপিটালে পাঠিয়ে দিলাম। নতুন ইকুয়েশন 10,050 হলো গিয়ে ক্যাপিটাল, আর এটা টোটাল নীল হয়ে গেল, ক্রেডিটারকে আর কোনো টাকা দিতে হবে না। ক্যাশ 4,350, আর মেশিন 3,000 টাকা, আর এখানে 2,700 টাকার গুডস পড়ে রইল। লাস্ট অফ অল ওই একটা ডেপ্রিসিয়েশন করেছি মেশিনের উপরে, সেটা হচ্ছে গিয়ে 500 টাকা। তো মেশিনের থেকে 500 টাকা মাইনাস, আর এটা একটা বিজনেসের খরচ, তো ক্যাপিটাল থেকে ওটা মাইনাস হয়ে যাবে। ক্যাপিটাল ফাইনালি দাঁড়ালো 9,550 টাকা। ক্যাশ তো আগে থেকে ছিলই 4,350 টাকা, আর মেশিন 2,500 টাকা, 2,700 টাকা। ওকে, তো এখানেই শেষ হলো আমাদের কোশ্চেন নাম্বার 13, এবং তার সঙ্গে এই পার্টিকুলার ক্লাসটাকেও আমি ক্লোজ করছি। তোমরা অনেকে ভাবছো এত অ্যাকাউন্টিং ইকুয়েশন কেন করতে হচ্ছে। আবারও বলছি,
আমি ততক্ষণ অবধি অ্যাকাউন্টিং ইকুয়েশন করাবো, একই টাইপের হোক যাই হোক, তোমরা বারবার প্র্যাকটিস করো, কারণ আবারও বলছি টার্গেট তোমাদেরকে প্রপার একটা জায়গায় পৌঁছে নিয়ে ট্যালি প্রাইম শুরু করা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।